Hey everyone, welcome back to my channel guys. This is Oishatto and you are watching Little More. So guys, আজকে অষ্টমী নবমীর দিন দুটো একসঙ্গে পড়েছে এবার। তো যাই হোক, যেমনটা এর আগে বলেছি ঘটনাটা, তো সেটার জন্য আজকে আমাদের অনুষ্ঠান বাড়িতে আয়োজন করেছে মামার বাড়ি থেকে, সেখানে যেতে হবে। তার জন্য প্রথমে অঞ্জলি বাদ দিয়ে আমরা সকাল সকাল একদম মামার বাড়িতে চলে গেছিলাম। যদি বা অঞ্জলিটা দিয়ে যেতে পারতাম, যাই হোক হলো না এবার অঞ্জলিটা ওইভাবে। তারপর মামার বাড়ি থেকে আমরা আসি অনুষ্ঠান বাড়িতে। এই জায়গায় দেখতে পাচ্ছ দিদিমার ছবি দেওয়া আছে। তারপর খাওয়া দাওয়া শেষে আমরা বেরিয়ে পড়ি দুপুরের দিকে বাড়ির উদ্দেশ্যে। দেখতে পাচ্ছ বাড়ি যাওয়ার পথে একটা প্যান্ডেল, যেটা আমি তুললাম। এই প্যান্ডেলটার পর আমরা আর কোনো প্যান্ডেলে যাইনি, সোজা বাড়ি চলে গেছিলাম। খুব হয়রানিও লাগছিল, তো একটু ক্লান্ত হয়ে গেছিলাম। আর হাঁটতে হাঁটতে অতটা পথ যাওয়া আসা, সবচেয়ে বেশি ক্লান্ত হয়ে গেছিলাম যাওয়ার সময়। ওখান থেকে সোজা আমাদের বাড়িতে হাঁটতে হাঁটতে এসেছিলাম। আর সামনে এই ঠাকুরটা পড়লো, তাই দেখতে পেলাম। তো ঠিক আছে, যাই হোক, আমি নিজের ছবি কটা তুলে নিয়েছিলাম এখান থেকে ঠাকুরের সাথে, দেখতেই পাচ্ছ। আর সন্ধ্যেবেলায় আমরা আবার বেরিয়ে পড়ি, দেখতেই পাচ্ছ। সন্ধ্যেবেলায় আমরা বাড়ি থেকে বেরোচ্ছি ঠাকুর দেখার উদ্দেশ্যে। যাই হোক, মা এতটা স্ট্রং থাকাটা দেখে আমি অবাক হয়ে গেছি। যথেষ্ট স্ট্রং ছিল মাকে নিয়ে আর কিছু বলার নেই। এইসব নিয়েও আর কোনো কিছু বলার মতো আর কি বলবো বলো। চলো এখন দেখতে থাকো ব্লগটাকে। আর এইবার আজকেও আমরা বেশি ঠাকুর তেমন দেখিনি, জাস্ট এদিক ওদিক থেকে যে দেখা ঠাকুরগুলো একবার করে একটু দেখে নিচ্ছি, প্রণাম করে আসছি। দেখতেই পাচ্ছ এটা আর্যপল্লী সেই ঠাকুরটা, যে ঠাকুরটা অলরেডি দেখা হয়ে গেছে। এখান থেকে আমরা সোজা আর্যপল্লী এই ঠাকুরের গলি হয়ে সোজা চলে যাব ভেতরের দিকে কয়েকটা ঠাকুর দেখতে আমরা এই পাশটাতে এসেছি। আর ভাবলাম যখন এই পাশটাতে এসেছি তখন এই ঠাকুরটাও আরেকবার দেখে যাই। দেখতেই পাচ্ছ আমি একটু আজকেই প্রথম রেডি হয়েছিলাম এতগুলো দিনের মধ্যে, একদিনও তেমন রেডি হইনি এইসব নানান কারণে, যার জন্য আজকে ভাবলাম লাস্টের দিন একটু রেডি হলাম। সময়ও ছিল, সন্ধ্যের দিকে বেরিয়েছিলাম আমরা। আর আমার একটু দেরি হয়ে গেছিলো, আমি আজকেই নতুন জামাটা পরে একটু রেডি হয়ে তারপর দাদা মায়ের সাথে বেরিয়ে পড়েছিলাম। দেখতেই পাচ্ছ আমার আর তেমন কিছু বলারও ছিল না, করারও ছিল না। খারাপ তো লাগছিল, তারপরেও ধীরে ধীরে আমরা ভেতর দিকে ঢুকে যাই। ঢুকে মা চলছে সামনে, আর দাদা তো আরও তাড়াতাড়ি চলে যায়। আমরা ধীরে ধীরে আস্তে আস্তে যতটুকু ঠাকুর দেখা সম্ভব ছিল ততটুকু ঠাকুর দেখেছিলাম, কেননা পায়ে প্রচণ্ড ব্যথা হয়ে গেছিলো আমার, যার জন্য আমি বেশি দূর এগোতে পারিনি। যতটুকু সম্ভব ততটুকু দেখেছিলাম। এখানে দেখতে পাচ্ছ এই ঝাড়বাতিগুলো আমি আরও বেশি ভালো করে তোলার চেষ্টা করছিলাম, কিন্তু লাইটিংটা এত ছিল তার জন্য খুব একটা সেরকম হয়নি। যাই হোক, এখানে প্যান্ডেলটা দেখতে পাচ্ছ, এই প্যান্ডেলটাই এলাম। তো গাইস দেখতে থাকো। এই প্যান্ডেলটার পর দেখতে পাবে আরও সব অন্য প্যান্ডেলগুলো, তো ততক্ষণ অবধি দেখতে থাকো। আমি একটু দেরি করেই প্যান্ডেলগুলো তুলেছি, ঝটপট তুলিনি, ভালো করে যাতে সবটা দেখা যায় বোঝা যায়, যার জন্য একটু ধীরেই তুলেছি। চারিদিকটা ভালো করে তুলেছি প্যান্ডেলের মধ্যে মূর্তিটা। এখানে চারিদিকে লাইটিং ছিল, যেগুলো খুব সুন্দর করে সাজিয়ে রাখা দেখতে পেয়ে আমি একটু ভিডিওটা তুলে নিলাম। তো এখানে এই প্যান্ডেলটার সামনে দেখতে পাচ্ছ কিছু বাচ্চারা নাচ টাচ করছে, যার জন্য আমি ভালো করে তুলতে পারছিলাম না। অনেক চেষ্টা করে যতটা সম্ভব আমি তোলার চেষ্টা করেছি। আর গান চলছিল বলে কয়েকজন বাচ্চা সামনে এসে একদম নাচ শুরু করে দিয়েছিল। যাই হোক, ওদের আনন্দ ওদের মতো
কারণ বড় হয়ে গেলে তো এই মজাটা আর অতটা পাওয়া যায় না। তো যাই হোক, আমি কোনো রকমের ছবিগুলো তোলার চেষ্টা করেছি, ভিডিওগুলো তুলেছি। দেখতেই পাচ্ছ এক একটা আমি ওদের মাথায় যাতে না আসে ওইভাবে চেষ্টা করেছি, কিন্তু যেটুকু সম্ভব দেখতে পাচ্ছ উঠেছে। আর আমি এখানে একটু বসেছিলাম, কেননা দাঁড়িয়ে কতক্ষণ থাকতে পারতাম, যার জন্য দাঁড়িয়ে থাকতে থাকতে একটা চেয়ার যখন ফাঁকা পেলাম, মা তো বসেই পড়েছিল, আমিও বসে পড়েছিলাম। হাঁটতে হাঁটতে আমার একটুতেই অসুবিধা লাগে। আর দাদাও সামনের দিকে তুলছিল দাঁড়িয়ে। তো যাই হোক, এখানে কিছুক্ষণ থেকে তারপর অন্য প্যান্ডেলের দিকে যাচ্ছিলাম। আর ভালো করে দেখো, এই মূর্তিটা খুবই সুন্দর লাগছে আমার। এবারকার মধ্যে বেস্ট মনে হয় এটাই। এটা খুবই সুন্দর একটা মূর্তি ছিল, দেখতেই পাচ্ছ। তো এখানে একটু ভিড়ও ছিল, সামনে কোনো চেয়ার ফাঁকা ছিল না, সবাই বসেছিল। পরে অবশ্য আমি বসলাম, একটা চেয়ার ফাঁকা হলো, মায়েরও হলো, যেমনটা বসার ব্যাপারটা আগেই বললাম। তো এখানে বসে বসে আমি কিছু ছবি তুললাম নিজের, আর ভিডিও তুললাম এখান থেকে বেরিয়ে। দেখতেই পাচ্ছ এই ছবিগুলো চলে এসছে। তো দেখতেই পাচ্ছ ওই অত সুন্দর প্যান্ডেলটা দেখে আমি আবার হাঁটা পথে হাঁটছি। হাঁটা পথে যেতে যেতে আরেকটা প্যান্ডেল দেখার উদ্দেশ্যে আবার বেরিয়ে পড়েছি। দেখতেই পাচ্ছ দাদা আগে আগে চলছিল, আর আমি আর মা পেছনে। তার আগে সামনের সাজসজ্জা সমস্ত কিছু তুলে এখানে আরেকটা প্যান্ডেল পেয়েও গেছি। এই ঠাকুরটাও খুবই সুন্দর ছিল, যেমনটা ওই ঠাকুরটা ছিল এই ঠাকুরটাও সেরকমই খুব সুন্দর ছিল। এটাও একটা বেস্ট, ওয়ান অফ দ্য বেস্ট আমার মনে হয়। এই ঠাকুরটাও তার মধ্যে পড়ছে। দেখতেই পাচ্ছ খুবই সুন্দর একটা প্যান্ডেলে এত সুন্দর একটা ঠাকুর, যেটা দেখতে পাচ্ছ আমি এদিক ওদিক কার্তিক গণেশের ওই দিকে দেখাচ্ছি। এরপর দেখো মায়ের ছবিটা কত সুন্দর, মা দুর্গার ছবিটা খুবই সুন্দর, মানে খুবই সুন্দর, পুরো মূর্তিটাই দারুণ হয়েছে। এবার দেখো মা দুর্গা কি সুন্দর করে দাঁড়িয়ে আছে, দারুণ লাগছে দেখতে। এবার এখানে দেখতে পাচ্ছ আমি নিজের কিছু ছবি তুলে নিয়েছিলাম মা দুর্গার সাথে, যেটা দেখতেই পাচ্ছ। তো তোমরা এখানেও দেখতে পাচ্ছ পুরো সাজসজ্জাটা চারিদিকে ঘুরিয়ে আমি যতটা সম্ভব দেখানোর চেষ্টা করেছি, দেখতেই পাচ্ছ। তো এবার আমি বেরিয়ে যাব এখান থেকে। তো যাই হোক গাইস, দেখতেই পাচ্ছ আমরা বেরিয়েও পড়েছি আরেকটা ঠাকুরের উদ্দেশ্যে নয়, এটা একদম বাড়িতে চলে যাওয়ার জন্য, বাড়িতে যাওয়ার উদ্দেশ্যে। দেখতে পাচ্ছ ফিরে আসছি। এখানে মাকে আমি একটু ভিডিওর সামনে নিয়ে এসেছিলাম, যতটা সম্ভব আমি তাকে একটু স্বাভাবিক ফিল করানোর চেষ্টা করছিলাম। দিয়ে এবার ফেরার পথে লাইটিংগুলো খুব সুন্দর করে যেগুলো সাজানো ছিল আমি তোলার চেষ্টা করেছি, আর দাদাও তুলছিল। লাইটিংগুলো বেশ সুন্দর সাজানো ছিল, যার জন্য আমি তুললাম। আমি পেছনে পেছনে আসছিলাম, মা আর দাদা আগে আগে যাচ্ছিল। তো এই হলো আজকের ঘোরা। অবশ্যই তোমাদের ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট করতে ভুলো না, আর সাবস্ক্রাইবটাও পারলে করে দিও, আর পাশে থাকা বেল আইকনটা অবশ্যই ক্লিক করে দিও, যাতে এরকমই ভিডিও আরও নিয়ে আসতে পারি তোমাদের সামনে। আর নিয়ে আসলে সবচেয়ে আগে সবার আগে নোটিফিকেশনটা তোমার কাছেই পৌঁছায়। তো গাইস, সেই পুরনো ঠাকুরটার কাছে আবার চলে এসেছি, যেটা খুবই সুন্দর ছিল। এখানে বাচ্চারা নাচ করছিল, সেই জায়গা আমি আবার একটু করে তোলার চেষ্টা করলাম, একটু করে মা দুর্গাকে আবার একটু তুলে নিলাম। এখনও বাচ্চারা মজা করছে। তো সামনে এই মন্দিরটা ছিল, এখানেও দেখালাম। তো চলো গাইস, দেখতে থাক। এই লাইটিংটা তখন ভালো করে তোলা সম্ভব হয়নি আসার সময়, এখন একদম এই পাশে এসে পুরোটা ওপর থেকে নিচ অবধি তুললাম। দেখতে পাচ্ছ এখানে আরেকটা। তো এইখানে গিয়ে একটা ব্যাপার হয়েছিল, একটা মন্দিরে গিয়ে সেখানে কেউ নাকি ছবি তোলার মতো করছিল। তো দিয়ে ওখান থেকে আমরা সবাই তাড়াতাড়ি চলে আসলাম। কেন এরকম করবে তার কোনো ঠিক নেই। যাই হোক, আমি দাদা মা তিনজনই চলে আসলাম। দাদাই বলল কথাটা। এই ঠাকুরটা আরেকটা লাস্ট বারের মতো দেখতে পাচ্ছ, এরপরে আর কোনো ঠাকুর ছিল না। তো
গাইস, এই ছোট ঠাকুরটা দেখার পরে আমরা ধীরে ধীরে রাস্তায় এগোই। যে ব্যাপারটা বললাম সেটা এই মন্দিরেরই। এখানে এসে ওরকম তুলছিল, যাই হোক চলে আসলাম। দেখতেই পাচ্ছ আমি কোন রকমে তুলে চলে আসলাম। এইখানটাই ওরকম ছিল, আমি জুতোটা পরে বেরোলাম। আর তারপর দেখতেই পাচ্ছ হাঁটছি, হাঁটতে হাঁটতে আবার আর্যপল্লীর সেই মন্দিরটার সামনে পৌঁছে গেছি। সেই মন্দিরটা হাঁটার পথে একটু তুলে নিয়ে সামনে সাজসজ্জা লাইটিংয়ের যেগুলো আছে সেগুলো তুলে নিয়ে এখন বাড়ির দিকে ফিরে যাচ্ছি। দেখতেই পাচ্ছ মা আসছে, দাদা আগে রওনা দিয়েছে। এবার এই তো চলে এসেছি এখানে। এটা আমাদের গলির গেট, এরকম সাজানো হয়েছিল। তো ঢুকছি আমরা বাড়িতে পৌঁছানোর জন্য। এখন সামনের এই সাজসজ্জাটাও তুললাম, দাদার দরজা খুলছে। এবার বাড়িতে পৌঁছে আরও কিছু ছবি তুলে নিলাম, যেটা দেখতেই পাচ্ছ এখন। তো এই ছবিগুলো বাড়িতে এসে তুলেছিলাম, যেমনটা আমার ছবি তোলার কেউ থাকে না, যার জন্য আমি নিজেই যেটুকু সম্ভব তুলেছি। তো এই ছিল আজকের ভিডিও, এখানেই শেষ করছি। থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং। বাই গাইস।